ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজ আলোচনা করতে চলেছি। এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 9/6/2025 থেকে 15/6/2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটির অধিপতি গ্রহ যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, যদি দুর্বল পীড়িত এবং অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। এবং যেহেতু এই সপ্তাহে চন্দ্র ঠিক বৃশ্চিক রাশি থেকে 9 তারিখ বিশাখা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে যাত্রাপথ শুরু করবে এবং তারপরে অনুরাধা নক্ষত্র 9 তারিখেই থাকছে এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে এই সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 9/6 যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক বৃশ্চিক রাশিতে, দেখবেন সকালের দিকে পরিবারে কারো না কারোর একটু অসুস্থতা বা শারীরিক দুর্বলতা কিন্তু প্রকাশ বৃদ্ধি ঘটবে। মানসিক কষ্ট এবং হঠাৎ লাভ, কাছে পিঠে ভ্রমণ, আর্থিক চাপ কিন্তু একটু থাকবে এবং প্রেমে বাধা এবং পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 9/6 থেকে 10/6 সকাল পর্যন্ত অনুরাধা নক্ষত্রে কিন্তু চন্দ্র প্রবেশ করবে। দেখবেন বিনা কারণে নানান দিক দিয়ে একটা চিন্তা বৃদ্ধি কিন্তু ঘটবেই, একটু নিরানন্দ ভাব এটা কিন্তু থাকবে। ব্যবসায় একটু মন্দাভাব এবং গৃহে অশান্তি, কর্মক্ষেত্রে ঝামেলা, নিকট আত্মীয়র জন্য একটু চিন্তা আপনাদের চলে আসবে। চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 10/6 থেকে 11/6 জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি রয়েছে, গৃহে আনন্দ লাভ এবং প্রতিযোগিতায় সাফল্য এবং বুদ্ধিমত্তার আজ কিন্তু বিকাশ ঘটবেই। উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 11/6 থেকে 12/6 ঠিক মূলা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। মূলা নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় উন্নতি এবং ধর্মীয় ব্যাপারে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং অযথা ব্যয় বৃদ্ধি কিন্তু রয়েছে আজকে। প্রেমে সফলতা, ফাটকা বা লটারি থেকে ছোটোখাটো যোগ কিন্তু থাকছে। গৃহ পরিবারে মিশ্র ফল আজ পাবেন। ঠিক 13ই জুন যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে এবং আধ্যাত্মিক বিকাশ, আশাতীত লাভ এবং মানসিক শান্তি, পিতার কাজকর্মে সাহায্য করা, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং আর্থিক লাভও কিন্তু পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে 13 তারিখে আপনারা কিন্তু পাবেনই। যখনই 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত আলাপে আনন্দ এবং হঠাৎ লাভ, লটারির যোগ থাকছে ছোটোখাটো এবং কাছে পিঠে ভ্রমণও, একটু মানসিক টেনশন এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 15ই জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আজ কিন্তু লাভ কিন্তু ঘটবেই। নতুন কাজে মন এবং গৃহ পরিবারে সুখ শান্তি, আর্থিক লাভ এবং কাজকর্মে সফলতা আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আশাপূর্ণ কিন্তু হবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা এ সপ্তাহে কিন্তু থাকছেই।
এরপরে আমি চলে আসছি বৃষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। যখন 9-6 সকালের দিকে যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি রয়েছে, নানান দিক দিয়ে লাভ এবং দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, লটারি বা শেয়ারের যোগ রয়েছে এবং কাজকর্মে উন্নতি, আর্থিক লাভ, প্রেমে সফলতা, বকেয়া কিছু অর্থ আদায় হওয়ার সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। 9-6 থেকে 10-6 পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অনেকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। ব্যয়ভাব কিন্তু বাড়বে এবং সামান্য স্বাস্থ্য দুর্বল থাকছে, তবে 10-6 ভাগ্য আপনাদের সহায় হবে, কাজকর্মে উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় লাভ এবং অপরকে সাহায্য করা। 10ই জুন থেকে 11ই জুন পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র কিন্তু অবস্থান করবে। বিনা কারণে বিবাদে আপনারা জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সাধারণভাবে একটু কষ্ট অনুভব আপনারা করতে পারেন এবং প্রেমে ভুল বুঝাবুঝি থাকছে। 11-6 পার্টনারশিপ সঙ্গে মতবিরোধের বা মানসিক অশান্তি কিন্তু দেখা দিতে পারে এবং নতুন ব্যবসা বাণিজ্যের নানা রকম পরিকল্পনা আপনারা কিন্তু করতে পারেন। 11-6 থেকে 12-6 ঠিক মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গৃহে অশান্তির সম্ভাবনা, সম্পত্তি বা যানবাহন থেকে সমস্যা কিন্তু আজ থাকছে। বিদ্যাক্ষেত্রে বাধা, মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে থাকবে এবং অপ্রত্যাশিত লাভের জায়গাও কিন্তু আজ থাকছে। ঠিক 13ই জুন যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি এবং আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক, উচ্চশিক্ষা বা গবেষণায় যারা রয়েছেন তাদের কিন্তু সাফল্য কিন্তু থাকছেই, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং মানসিক আনন্দ লাভও কিন্তু থাকছে। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু থাকছে এবং তার সঙ্গে সঙ্গে প্রেমে নানান দিক দিয়ে সমস্যা এবং হতাশা, দুশ্চিন্তা। যারা উচ্চশিক্ষা বা ধর্মমূলক ব্যাপারে কিন্তু আপনাদের ভ্রমণের জায়গা কিন্তু আজ থাকছে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং লাভ কিন্তু ঘটবে। যখনই 15ই জুন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, নিদ্রায় কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, আজ একটু বুকে ব্যথা অনুভব করতে পারেন এবং বিশেষ করে হঠাৎ ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। গৃহে আত্মীয় সমাগম, মানসিক অস্থিরতা কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। এই মিথুন রাশির অধিপতি বুধ এই রাশিতে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও অবস্থান করছে, এদের ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 9-6 সকালের দিকে যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, তখন দুশ্চিন্তা এবং স্বাস্থ্য বিষয়ে একটু কষ্ট অনুভব করা এবং ঋণ আপনাদের পরিশোধ, কাজকর্মে যোগাযোগ এবং পরিকল্পিত কাজকর্মে একটু নৈরাশ্য এবং অনর্থক ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু আজ আপনাদের সকালের দিকে থাকছে। ঠিক 9-6 বিকেল থেকে 10-6 পর্যন্ত অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করা, হঠাৎ লাভ, কোনো শুভ সংবাদ আজ আপনারা পেতে পারেন। নতুন ব্যবসায় পরিকল্পনা, আর্থিক উন্নতি, পরিবারের সুখ শান্তি আনন্দ এটা কিন্তু থাকবেই। যখন 10-6 থেকে 11-6 জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ ঘটবে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে এবং বিদ্যায় সফলতা, প্রতিযোগিতায় সাফল্য, বকেয়া কাজকর্ম বা অর্থ আদায় কিন্তু আজ হওয়ার সম্ভাবনা থাকছে এবং প্রেমে কিন্তু বাধা অতি অবশ্যই কিন্তু আজ থাকবে। 11-6 থেকে
12/6 পর্যন্ত মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে মনোমালিন্য, ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। আইন সংক্রান্ত ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে সতর্কতা। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু বাধা রয়েছে। 12 তারিখ বিদ্যা ক্ষেত্রে শুভফল, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে। 13/6 যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সম্পদ লাভ, প্রেমে সফলতা এবং আজ আশাতীত লাভ কিন্তু ঘটবেই। বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক, উচ্চশিক্ষায় সাফল্য এবং দাম্পত্য সুখভোগ, হঠাৎ লাভ, লটারি যোগ কিন্তু পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে থাকবে। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি করবে, আর্থিক ব্যয় বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপ, আর্থিক লেনদেনে দুশ্চিন্তা কিন্তু রয়েছে। লগ্নিতে বাধা, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা এবং উদার সংক্রান্ত সমস্যা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। 15ই জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা এবং পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা এবং হঠাৎ ব্যয় বৃদ্ধি এবং নিদ্রায় ব্যাঘাত ঘটা, গৃহে আত্মীয় সমাগম, পিত্তের গোলমাল ও বিনা কারণে আজ যে কোনো দিক দিয়ে চিন্তা কিন্তু আপনাদের বহন করতে হবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে গমন করবে। 9/6 সকালের দিকে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজ থাকছে সকালের দিকে। পুত্র ও কন্যার বিদ্যায় আনন্দ এবং পোশাক পরিচ্ছদ ক্রয় বা অলংকার ক্রয় করার সম্ভাবনা থাকছে। গিয়ে কল্যাণ কর্ম, ব্যবসায়, অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু আজ রয়েছে। 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শুধুমাত্র অর্থ ও বন্ধু বিচ্ছেদ কিন্তু রয়েছে এবং কলহ বিবাদে জড়িয়ে পড়া, স্বাস্থ্য বিষয়ে দুর্বল। ঠিক 10/6 শেয়ার বা লটারি যোগও কিন্তু থাকছে। কাজকর্মের সার্থকতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। ঠিক 10/6 থেকে 11/6 জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, মানসিক চাপ বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। একটু মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে পড়া বা ভয় কিন্তু রয়েছে, যাদের ডেট রয়েছে। সবথেকে বিশেষ করে 11/6 থেকে যখন সকালের দিকে ফাটকা বা লগ্নিমূলক কারবারে সফলতা, কাজকর্মে মিশ্র ফল অতি অবশ্যই কিন্তু থাকছে। 11/6 থেকে 12/6 মঘা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, পরিবারের সুখ শান্তি, কাজকর্মে সফলতা। 12/6 কিন্তু কর্তৃপক্ষের সহিত মনোমালিন্য কিন্তু থাকছে এবং আর্থিক ব্যাপারে সমস্যা এবং জীবিকার ক্ষেত্রে পরিবর্তনের যোগও কিন্তু থাকছে। ঠিক 13 তারিখে যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের বিষয়ে নানা বিষয়ে অস্থিরতা বৃদ্ধি, স্বাস্থ্য চিন্তা, শত্রুতাবশত ক্ষতি এবং ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে এবং আড়ম্বরতার কারণে ব্যয় বৃদ্ধি, আর্থিক ব্যয় কিন্তু আজ অতি অবশ্যই রয়েছে। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক চিন্তা, হঠাৎ করে পরিবর্তন কিছু না কিছু চলে আসতে পারে, স্বাস্থ্য চিন্তা রয়েছে, মানসিক নৈরাশ্য, দাম্পত্য মনোমালিন্য এবং ব্যবসায় আজ মিশ্র ফল, প্রেমে কিন্তু বিফলতা কিন্তু আজ রয়েছে। 15ই জুন যখন শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্টে আপনারা পীড়িত হতে পারেন এবং দাম্পত্য ও প্রেমের ঘন ঘন সমস্যায় পড়ে যাওয়ার সমস্যা কিন্তু আজ থাকছে। ব্যবসা বাণিজ্যে একটু বাধা বা মন্দাভাব চলবে। মানসিক চাপ, সুখাদ্য এবং ভোজন, আনন্দদায়ক ভ্রমণও কিন্তু রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের উপর ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই।
এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 9 তারিখ সকালের দিকে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আত্মীয় পরিজনের জন্য একটু চিন্তা, নিরানন্দ ভাব থাকছে। বিদ্যায় শুভ ফল রয়েছে। মানসিক চিন্তা, হঠাৎ লাভ বা লটারির যোগও কিন্তু থাকছে। অবৈধ প্রেমে ও কাজকর্মে সতর্কতা অবলম্বন। ঠিক 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিবারে অসুখ বিসুখ চলতে পারে। স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা রয়েছে এবং দুঃখ হতাশা বৃদ্ধি ঘটতে পারে। গিয়ে সুখের হানি কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল। দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু থাকছে। যখন 10/6 থেকে 11/6 জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন সফলতা রয়েছে। হঠাৎ লাভ এবং ব্যবসা বাণিজ্যে সফলতা এবং গৃহে ও সংসারে শান্তি কিন্তু থাকছে। ঠিক 11/6 থেকে 12/6 মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন মানসিক চিন্তা, প্রেম প্রীতিতে হতাশা, লটারি ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের সাফল্য রয়েছে। পেট গরম ভাব এবং কাজকর্মে শিথিলতা, আত্মপ্রত্যয়ের অভাব এবং নানা সমস্যার মধ্যে পড়ে যেতেও পারেন। এবং 13/6 পূর্ব সারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজে আকর্ষণ বৃদ্ধি এবং সফলতা রয়েছে। রোমান্স রয়েছে। আর্থিক লাভ, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে এবং পিতার কাজকর্মে সাহায্য করা এবং আধ্যাত্মিক বিকাশ, বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু থাকছেই। 14 জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। সংসার জীবনে উন্নতি, চাকুরি ও ব্যবসায় সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে। পিতার কাজকর্মে সাহায্য করা, স্বাস্থ্য বিষয়ে সবল থাকছে এবং আর্থিক লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 15 জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় আয় বাড়বে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, গৃহে আনন্দের বাতাবরণ কিন্তু থাকবে, সব লাভের ব্যবসায় উন্নতি কিন্তু আজ ঘটবেই। বন্ধু লাভ রয়েছে, শত্রুহানি, অর্থ লাভ, আনন্দ এবং বিশেষ করে আনন্দ অনুষ্ঠানে যোগদান করা, এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকগুলো খুব ভালো যাবার সম্ভাবনা কিন্তু থাকছে এ সপ্তাহে। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে তৃতীয় চতুর্থ পঞ্চম ভাবতে গমন করবে। যখন 9/6 বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে সকালের দিকে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে একটু অপমান বা লাঞ্ছনায় পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কাজকর্মে একটু বাধার মধ্যে সফলতা, কর্মস্থলে একটু ঝামেলা এবং ব্যবসায় চাপ এবং সন্তানের কারণে উদ্বেগ বৃদ্ধি হবে। গুরুজনের সঙ্গে মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। যখনই 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যে কোনো কাজে সফলতা অতি অবশ্যই থাকছে। আয় বৃদ্ধি ঘটবে, প্রভাব প্রতিপত্তি ঘটবে, সুখদায়ক কর্মে লিপ্ত এবং ভাতৃপ্রীতি, প্রেমে সফলতা রয়েছে, মানসিক শান্তি লাভও রয়েছে। যখন জ্যেষ্ঠা নক্ষত্রে 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যখন চন্দ্র অবস্থান করবে, শত্রু বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং মন্দ ব্যক্তিদের আগমন সম্ভাবনা রয়েছে। জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি এবং অপরের দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। কর্তৃপক্ষের সহিত মতানৈক্য, আর্থিক অপচয় ঘটার সম্ভাবনা। ঠিক 11/6 থেকে 12/6 ঠিক মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে প্রেম প্রীতিতে একটু হতাশা, সন্তানের দ্বারা একটু ক্লেশ, ফাটকা ব্যবসায় লাভ রয়েছে এবং পেট গরম, গৃহে ও পরিবারে অশান্তি, পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, এটা কিন্তু থাকবেই। 13/6 যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে শুভত্ব এবং আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা
এবং সুখকর ভ্রমণ, গৃহে ও পরিবারে শান্তি রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা আজ থাকছেই। ঠিক 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে চিন্তা এবং বিদ্যায় একটু অনীহা ভাব, সংসারে চিন্তা, রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। আর্থিক ব্যয় রয়েছে, একটু আঘাত লাগার সম্ভাবনাও থাকছে, শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। 15ই জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে দুর্বল, দুঃখ এবং হতাশা বৃদ্ধি কিন্তু হবেই। ভ্রমণে বাধা রয়েছে, কাজকর্মে বিঘ্ন, বদহজম বা পেটের সমস্যা আপনাদের আজ দেখা দিতে পারে, ব্যবসায় একটু মন্দাভাব চলবে। সব মিলিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 9/6 যখন বিশাখা নক্ষত্রে সকালের দিকে চন্দ্র প্রবেশ করবে, সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভ এবং লাভজনক দ্রব্য গ্রহণের সম্ভাবনা থাকছে এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু থাকছেই। 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে অসুখে আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবে, বিনা কারণে ভ্রমণ, নিরানন্দ ভাব এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য, হঠাৎ লাভ এবং কোনো না কোনো শুভ সংবাদ 10 তারিখ কিন্তু আপনারা পেতে পারেন। ব্যবসায় অগ্রগতির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 10ই জুন থেকে 11ই জুন যখন জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে সম্পদ বৃদ্ধি, মনোরম গৃহেতে বসবাস, হঠাৎ লাভ এবং সুপানীয় সুস্বাস্থ্য ভোজন এবং প্রতিভার বিকাশ কিন্তু আজ ঘটবেই। পিতার কাজে সাহায্য করা, প্রেমে সফলতা জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকছে। 11ই জুন থেকে 12ই জুন পর্যন্ত মঘা নক্ষত্রে যখন অবস্থান করবে, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে, ব্যবসায় সাফল্য। 13ই জুন যখন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ এবং সর্বদা সুখে আচ্ছন্ন ভাব, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সফলতা এবং কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা আজ বৃদ্ধি ঘটবে। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে একটু বিষণ্ণতা আপনাকে আসন্ন করবে এবং সংসারে একটু অশান্তির ছায়া, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য এবং অপ্রত্যাশিত লাভ, লটারির যোগ, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। 15ই জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন মানসিক দুশ্চিন্তা, লাভ নেই সেই সব কাজে ঘোরাঘুরি এবং অন্যের প্রতি একটা সন্দেহ এবং আত্মবিশ্বাসের অভাব, গৃহে সুখের হানি অতি অবশ্যই শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ঘটবে। যদি সব মিলিয়ে দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা কিন্তু পাবেনই। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন 9/6 বিশাখা নক্ষত্রে রাশিভাবেই কিন্তু অবস্থান করবে, তখন পদ মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকছে, মন্দের দ্বারা আচ্ছন্ন এবং আর্থিক ক্ষতি, মানসিক ভীতি, অপরের সঙ্গে সন্দেহ পোষণ এবং কাজকর্মে বিভ্রান্তি, স্ত্রী এবং পুত্রের শারীরিক দিক দিয়ে দুর্বলতা। 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে,
এই অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সন্তান এবং আত্মীয় স্বজনের জন্য একটা চিন্তা, সামান্য কারণে বিবাদ এবং দাম্পত্য জীবনে আনন্দ, কাজকর্মে বাধাবিঘ্ন রয়েছে এবং অনর্থক ব্যয় বৃদ্ধি এবং পারিবারিক জীবনে খাদ্যে অরুচি ভাব, এটাও কিন্তু অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পাবেন। ঠিক 10/6 থেকে 11/6 যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, প্রতিযোগিতায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসার জীবনে কিছুটা নিরানন্দ ভাব কিন্তু থাকছে। কৃতজ্ঞতা বৃদ্ধি এবং অস্থিরতা, চিত্ততা, মত বদল কিন্তু আপনারা বা সিদ্ধান্ত পরিবর্তন করার প্রবণতা আজ কিন্তু চলবে। কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। 11/6 থেকে 12/6 মঘা নক্ষত্রে আর্থিক দিক দিয়ে সফলতা এবং কাজকর্মে একটু বিলম্ব থাকলেও কাজকর্মে কিন্তু সফলতা রয়েছে। জীবিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে একটু সতর্কতা যদি অবলম্বন করতে পারেন খুবই ভালো। 13/6 ঠিক পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। সংসারে আনন্দ এবং ভোজন বিলাসে আগ্রহ, মানসিক উচ্ছলতা, কোনো উপহার প্রাপ্তি, আর্থিক উন্নতি এবং মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন অবস্থান করবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত আজ কিন্তু আপনাদের কাছে চলে আসার সম্ভাবনা থাকছে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, কর্তৃপক্ষের সহিত সদিচ্ছা লাভ, নতুন ব্যবসা বাণিজ্যে বা কাজকর্মে যোগাযোগ কিন্তু আজ বৃদ্ধি ঘটবে। শোভনা নক্ষত্রের মাধ্যমে আজ ঠিক 15/6 হঠাৎ উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, আনন্দ এবং আমোদ আনন্দে যোগদান করা, সঙ্গ সুখ, খ্যাতি লাভ, মানসিক শান্তি, এগুলো কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, মাসের শেষের দিকটা কিন্তু আপনারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু পেতে চলেছেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, আপনারা এর সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 9/6 সকালের দিকে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এখানে প্রাপ্ত ধন থেকে কিছুটা বঞ্চিত হওয়া এবং একটু নৈরাশ্য ভাব, ঠান্ডা লেগে শারীরিক দুর্বলতা এবং সন্দেহ প্রবণতার একটা মানসিকতা এবং মানসিক যন্ত্রণা এবং পদোন্নতির ক্ষেত্রে একটু বিড়ম্বনা কিন্তু থাকবেই। 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, বাধা বিঘ্ন, বিপত্তি, মানসিক চিন্তা কিন্তু আজ বাড়বে। কর্মক্ষেত্রে ঝামেলা, অশান্তি রয়েছে, সে বিষয়ে সতর্কতা। ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, দৈব শক্তিতে আজ আপনারা কিন্তু বিশ্বাস অতি অবশ্যই করবেন। যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অবস্থান করবে চন্দ্র, স্বাস্থ্য বিষয়ে চিন্তা, একটু অসম্মান, আর্থিক ব্যয় চাপ বৃদ্ধি ঘটবে, খিটখিটে মনোভাব এবং মনকষ্ট, স্ত্রী ও আত্মীয় বর্গের সহিত ভুল বুঝাবুঝি এবং শত্রুর দ্বারা কিছু না কিছু ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। 11/6 থেকে 12/6 যখন মঘা নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, মানসিক দিক দিয়ে দুশ্চিন্তা থাকলেও নানা সমস্যার কিন্তু সমাধান কিন্তু আজ ঘটবে। আত্মপ্রত্যয় লাভ, কাজকর্মে উন্নতি এবং সফলতা, মানসিক শান্তি, ধর্মস্থানে কোনো ভ্রমণ বা দেবালয়ে আপনারা কিন্তু আজ ভ্রমণ করতে পারেন। 13/6 যখন পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গৃহে সুখলাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং সন্তান সুখ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দ্বারা আনন্দ লাভ, বিদ্যাচর্চায় সাফল্য, আর্থিক লাভ, আমোদ আনন্দর অনুষ্ঠানে কিন্তু যোগদান করা। 14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনা আপনারা করতে পারেন। একটু ব্যয় বৃদ্ধি কিন্তু আজ থাকছে। ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব কিন্তু থাকবে। অপরের দ্বারা প্রতারণা শিকার হতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। চোখের সমস্যা, পেটের সমস্যায় আজ ভোগাতে পারে। ঠিক 15/6 শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে আজ কিন্তু ব্যয় কিন্তু ঘটবে। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে এবং বন্ধুদের দ্বারা এবং মানসিক ক্ষতির সম্ভাবনা
এবং কাজকর্মে বাধা, ক্লান্তিবোধ, আর্থিক বিনিয়োগে ক্ষতি রয়েছে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন এ সপ্তাহে আপনারা মধ্যম ফল অতি অবশ্যই ধনুরাশি জাতক জাতিকারা পাবেনই। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি। চন্দ্র মকর রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে গমন করবে। ঠিক 9 তারিখে যখন বিশাখা নক্ষত্রের সকালের দিকে যখন চন্দ্র প্রবেশ করবে, চাকুরিতে উন্নতি, আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে এবং ব্যবসায় নানান দিক দিয়ে আর্থিক লাভ, হঠাৎ অর্থ লাভ, লটারি যোগও থাকছে। গৃহ ও পরিবারে শান্তি থাকছে। 9/6 থেকে 10/6 অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে। ধনীর দ্বারা সাহায্য লাভ এবং সুসংবাদ আজ কিছু না কিছু পেতে পারেন। প্রতিযোগিতায় সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকছেই। যখন জ্যেষ্ঠা নক্ষত্রে 10 তারিখ থেকে 11 জুন পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্যে নতুন পরিকল্পনা, হঠাৎ ভাগ্য উন্নতি, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে। পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং চিন্তাশীল কাজে সফলতা অতি অবশ্যই জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। 11/6 থেকে 12/6 মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধর্মকর্মে প্রবৃত্তি, তীর্থে ভ্রমণ, মানসিক টেনশন, দাম্পত্য জীবনে মনোমালিন্য, সন্তানের দ্বারা ক্লেশ এবং 13 জুন যখন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে একটু বিলম্বতা বাড়বেই এবং পোশাক পরিচ্ছদ ক্রয়, কোনো সুগন্ধ দ্রব্যাদি ক্রয়ের সম্ভাবনা এবং ভোজন বিলাসে আগ্রহ বা আড়ম্বর বশত ব্যয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ, শত্রুহানির সম্ভাবনাও কিন্তু থাকছে। 14 জুন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজকে উন্নতিতে একটু বাধা রয়েছে, একটু মানসিক টেনশন বৃদ্ধি হবে, গৃহ ও সংসারে একটু অশান্তি এবং চাপ কিছু না কিছু থাকবে। তবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। 15 জুন যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়বে, সংসারে চাপ, সুখাদ্য ভোজন এবং অনিদ্রায় কষ্ট ভোগ রয়েছে। পোশাক বিলাসিতার কারণে নানান সমস্যায় পড়তে পারেন, শৌখিন জিনিসপত্র ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 9 তারিখে যখন বিশাখা নক্ষত্রের সকালের দিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে, কাজকর্মে একটু বাধা থাকছে, অপরের কাছ থেকে একটু লাঞ্ছনা পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, সে বিষয়ে সতর্কতা। নানা কাজে বাধার মধ্যে সফলতা, প্রেমে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। 9/6 থেকে 10/6 যখন অনুরাধা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র প্রবেশ করবে, তখন দেখবেন বিনা কারণে একটু ভ্রমণ এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য বা নিরানন্দ ভাব। আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবে। স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে, বিদ্যাক্ষেত্রে বাধা, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব, একটু অলসতা কোথাও না কোথাও থেকে কিন্তু বাড়বেই। ঠিক 10/6 থেকে 11/6 জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে আয় কিন্তু নানা দিক দিয়ে কিন্তু বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। কাজকর্মে নতুন যোগাযোগ বৃদ্ধি ঘটবে, চাকুরিতে বা ব্যবসাতে হঠাৎ উন্নতি আসার সম্ভাবনাও থাকছে। সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আজ হবেন, কর্মপ্রয়াসে সার্থকতা, পরিবারে সুখ শান্তি কিন্তু থাকবেই। যখন 11/6 থেকে 12/6 মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে আর্থিক লাভ, বড় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য, রোগ থেকে আরোগ্য লাভ, গৃহে শান্তি, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ঝামেলা বা মনোমালিন্য দেখা দিতে পারে। আইন সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু সমস্যা, তবে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি কিন্তু থাকছে। পূর্বসারা নক্ষত্রে যখন 13 তারিখে যখন অবস্থান করবে চন্দ্র, পূর্বসারা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি কিন্তু ঘটবে। সৌভাগ্য লাভ, ভাগ্য আয় সহায় হবে, সাথে সাথ দেবে। উচ্চশিক্ষায় জয়লাভ রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে।
14ই জুন যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা প্রয়োজনে ভ্রমণে অর্থ ব্যয় কিন্তু থাকছে। একটু হতাশা, আচ্ছন্ন ভাব এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বল, অপরের বিরুদ্ধাচরণে মানসিক চিন্তা একটা চলে আসবে। কর্তৃপক্ষের সঙ্গে একটু ব্যবহারে কিন্তু একটু মনোমালিন্য দেখা দিতে পারে। বন্ধুর দ্বারা সতর্কতা। এবং 15ই জুন শ্রবণা নক্ষত্রে কিন্তু আজকে ব্যয়বহুল কিন্তু থাকছে। আর্থিক ব্যয়, চোট আঘাত লাগার সম্ভাবনা, আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য, সংসারে একটু চাপ রয়েছে, কাজকর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা। তবে জন্মকালীন গ্রহগুলি যদি দুর্বল বা পীড়িত থাকলে ফলের তারতম্য অতি অবশ্যই ঘটবে, নচেত মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এই সপ্তাহে পাবেন। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনির অবস্থান করছে, এর অধিপতি বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 9ই জুন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি দান করার মানসিকতা, ভাগ্য উন্নতি আজ ঘটবে এবং উচ্চশিক্ষায় সফলতা, আর্থিক লাভ, দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। 9/6 থেকে 10/6 পর্যন্ত অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটু বাধা, ভুল বুঝাবুঝি, আর্থিক ব্যয়ভাব কিন্তু আজ থাকবে। ব্যবসায় একটু মন্দাভাব, পদোন্নতির ক্ষেত্রে বাধা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা। এবং 10/6 থেকে ঠিক 11/6 জ্যেষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে, আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমে নানা বাধা, দুশ্চিন্তা কিন্তু থাকছে এবং যোগাযোগে বাধা, কাজকর্মে একটু বাধা বিপত্তির মধ্যে সফলতা রয়েছে। 11/6 থেকে 12/6 পর্যন্ত মঘা নক্ষত্রে যখন অবস্থান করবে, মানসিক দিক দিয়ে শান্তি, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, সব ক্ষেত্রে কাজে কিন্তু একটু বিলম্ব বা অলসতা কিন্তু আজ একটু বাড়বে। আত্মীয় বন্ধুদের সঙ্গে মনোমালিন্য জায়গাও কিন্তু থাকছে। 13ই জুন পূর্বষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রে আজকে কাজকর্মে প্রত্যাশিত লাভ এবং ব্যবসা একটু চাপ থাকলেও হঠাৎ লাভ বা শেয়ার বা লটারি থেকে রয়েছে। নানান দিক দিয়ে একটু উত্তেজনা বৃদ্ধি কিন্তু চলে আসতে পারে। মানসিক চাপ এবং টেনশন এটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। 14ই জুন উত্তরাষাঢ়া নক্ষত্রে ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। লটারি যোগ, হঠাৎ লাভের সম্ভাবনা থাকছে এবং সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। যোগাযোগের মাধ্যমে কার্য আজ উদ্ধার কিন্তু ঘটবে, গিয়েও পরিবারে শান্তি থাকছে। শ্রবণা নক্ষত্রে যখন 15ই জুন প্রবেশ করবে, আর্থিক উন্নতি, সুখাদ্য ভোজন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আত্মীয় পরিজনের জন্য ব্যয় কিন্তু অতি অবশ্যই ঘটবে। আনন্দ অনুষ্ঠানে যোগদান, কাজকর্মে সফলতা অতি অবশ্যই থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।